তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল কংগ্রেস। প্রথমে বিধানসভা নির্বাচনে বিধানসভার যে বিধায়করা রয়েছেন তারা নতুন তৃণমূল দল গঠন করেছেন। আজ লোকসভাতেও দেখলাম একই ছবি। তবে মোদ্দা কথা, তৃণমূল কংগ্রেস যে ভেঙে যাচ্ছে সেটা কিন্তু বলাই বাহুল্য। আমার সাথে রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ কান্তি গাঙ্গুলি। নমস্কার, আপনাকে স্বাগত জানাই রাস্ট্রিক্সে। আমি যেটা জানতে চাইবো, এটা তো হওয়ারই ছিল, এরকম কথা বলেছিলেন অনেকজন সিপিএম নেতা, ভবিষ্যৎবাণী করেছিলেন তারা। আপনার কি মনে হয়, মানে এটা হওয়ার ছিল, কতটা বুঝতে পেরেছেন? দেখো, তৃণমূলের জন্মের ইতিহাসটাই নীতিহীন, আদর্শহীন, কোনো মতাদর্শ নেই, একটা উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল, ক্ষমতালোভী এবং এক্সটর্শনের জন্য এই দলটা তৈরি হয়েছে। জন্মলগ্ন থেকেই তার ইতিহাস হলো তাই। স্বাভাবিক কারণেই এখনও যা ঘটছে, তৃণমূল অরিজিনাল অথবা নতুন তৃণমূল, কে কোথায় থাকবে তা ঠিক নেই। যেখানে সুযোগ সুবিধা, এক্সটর্শনের সুযোগ পাবে সেদিকেই ঝাঁপাবে। এই দল নিয়ে বেশি আলোচনা করার বিষয় না। এটা নিয়ে ভবিষ্যতে ইতিহাসে রিসার্চ হবে, এরকম অনেকে একটা রাজনৈতিক দল হতে পারে, আমার নিজের ধারণা। এ প্রসঙ্গে তোমাকে একটা ঘটনার কথা বলি। এমপি ছিল জাটুয়া সাহেব, আমার নাম শুনেছ। এই জাটুয়া সাহেব 2011 সালে আমার সাথে দেখা হয় নমিনেশন সাবমিট করার দিন আলিপুর ট্রেজারি বিল্ডিং। কিন্তু খুব গল্প হচ্ছিল। আমাকে বললো, কান্তিবাবু, ক্ষমতায় আমরা আসছি ঠিকই, কিন্তু এই দলটা 15 বছরের বেশি বাঁচবে না, 15 বছরই অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তিনি এখনো বেঁচে আছেন। তিনি নিজেই সেদিন আমাকে এই কথাটা বলেছিলেন। বর্ষিয়ান জাটুয়া সাহেব এমপি ছিলেন। যা ঘটার তাই ঘটেছে, কিন্তু এইটুকু বলতে পারি যে এইসব উচ্ছিষ্ট লোকজনদের বামপন্থীরা কখনো গ্রহণ করবে না। দলটা হারার পর থেকে একের পর এক নেতা কাউন্সিলর গ্রেফতার হয়ে যাচ্ছেন। যারা বদলে যাচ্ছেন তারা তো বদলাচ্ছেনই, তবে এর থেকে কি প্রমাণ হয় যে দলটা কি শুধুমাত্র সুবিধাবাদীদেরই দল ছিল? কোনো দেশপ্রেমের জন্য, রাজনীতির জন্য এই দলটা না। ক্ষমতালোভী, উচ্ছৃঙ্খল, কিভাবে নিজেরা বিত্তবান হতে পারে, এক্সটর্শন করতে পারে, এই জন্যই এই দলটা তৈরি হয়েছে। একটা এই তো কী বলবে, সমাজবিরোধী বললেও খুব ছোট করা হবে। সমাজবিরোধীর থেকেও যদি অন্য কোনো বিশেষণ থাকে, এদের ব্যবহার করা উচিত। সমাজ এদেরকে একেবারে একঘরে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত এবং প্রশাসনকে কঠোর শাস্তি দিতে হবে। ভবিষ্যতে এই ধরনের পথে যারা যাবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত হয়ে যেন থাকুক। আর একটু জিজ্ঞেস করবো, সংসদীয় রাজনীতি, তাতেও কিন্তু আজ মুখ থুবড়ে পড়লো তৃণমূল। সংসদীয় রাজনীতিতেও মুখ থুবড়ে পড়ছে তৃণমূল। লোকসভাতে যতটুকু আশা ছিল বিধানসভাতে ভরাডুবির পর, সেটুকু আশা আর নেই। মনে হচ্ছে যারা সাংসদ তারাও কিন্তু এবার অন্যদিকে যেতে পারেন। ক্ষুব্ধ সাংসদরা রয়েছেন দলের অন্দরেই। এটা নিয়ে কি বলবো? দেখো, বিধানসভায় যারা ওই 58-60 যা বলছো, এরা কি ধোয়া তুলসী পাতা নাকি? কোনো নীতি আদর্শের জন্য এতদিন ক্ষমতা ভোগ করেছে, ক্ষমতা যখন চলে গেল, বধূ খোঁজে এরা গেছে বক্ষীরানীর দিকে। কোন বক্ষীরানীর দিকে যাবে তা বলা যায় না। বধূ সংগ্রহ করতে হলে একটা রানী থাকে, জানো তো। তাই এরা একটা রানীর সন্ধানে, রানী বা রাজার সন্ধানে খুঁজে বেড়াচ্ছে। এরা উচ্ছিষ্ট, আমি বারবার বলছি, এরা সমাজের নিজ প্রকৃতির মানুষ। যারা ছেড়ে গেছে এরাও যে খুব আদর্শবান কিছু তাদের নয়। এই ছিটকে এদিক ওদিক, এরা বেশি দিন টিকতে পারবে, এরাও ছিটকে যাবে সব। ভ্যানিশ হবে কি হবে না সেটা ভবিষ্যৎ, তবে সম্ভাবনাই বেশি।